পরাবৃত্তের লেখচিত্র অঙ্কনটা একটু দেখাবো। তো সবাই পরাবৃত্তের লেখচিত্র আঁকার সিস্টেমটা ভালো করে বুঝো, কারণ এটা একে তো দুইটা চ্যাপ্টারে আছে, একটা হলো 1.2, আবার হচ্ছে 5.7 চ্যাপ্টারেও কিন্তু এই লেখচিত্রের মাধ্যমে যে সমাধান আছে সেইটাও তোমার কিন্তু আলটিমেটলি একই সাথে করা হয়ে যাবে। তো আমরা একটা অঙ্ক দেখি, প্রশ্নটাই লিখে দিচ্ছি। s equal to x, y such that y equal to x square minus 4x minus 3 এই অন্বয়ের লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র আঁকো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এবারে এটা আঁকার সিস্টেমটা তোমাদের একটু বলে দেই, পাশাপাশি যারা একটা টেকনিক শিখাবো যার মাধ্যমে তুমি এটা সহজে কিভাবে আঁকা যায় সেটাকে তুমি বের করতে পারবা। সেটা হলো সবার আগে তোমরা জানবা যে y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এইটা হচ্ছে একটা পরাবৃত্তের লেখচিত্র ইউ আকারের। আর যেহেতু এক্স স্কয়ারের আগে প্লাস আছে তার মানে ইউ আকারের হবে। যদি ভেড়া এক্স স্কয়ারের আগে মাইনাস হয় তাহলে ইউটা উল্টায় যাবে সিম্পলি। সবাই কি বুঝতে পারছো গ্রাফের ব্যাপারে? এক্স স্কয়ারের আগের সাইনটা যদি প্লাস হয় তাহলে ইউ হবে, এক্স স্কয়ারের আগে যদি মাইনাস থাকে ইউটা উল্টায় যাবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। এরপরের প্রশ্নটা হলো মানে এই গ্রাফটা ইউ এর একদম সর্বনিম্ন পয়েন্টটা এইটা বের করার একটা চমৎকার নিয়ম শেখাবো তোমাদের। মানে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এইটা থেকে দুই পাশে তো সিমেট্রিক হয়, মানে ভ্যালু গুলা তুমি কিভাবে নিবা সেইটা বের করার একটা দারুণ নিয়ম শেখাবো। তোমাদের মনে থাকবে সবসময়। তুমি প্রথমে লিখবা এস অন্বয়ের বর্ণনাকারী সমীকরণ। সমীকরণটা কি? y equal to x square minus 4x minus 3। তাহলে বলবা x এর ভিন্ন ভিন্ন কয়েকটি মানের জন্য x এর ভিন্ন ভিন্ন কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করুন। তো এই ভ্যালুগুলা কিভাবে নিবা এটা বের করার একটা নিয়ম আছে, নিয়মটা দেখে নাও। এই হলো x, এটা হলো y, অ্যাট লিস্ট তুমি 7টা ভ্যালু নিবা পরাবৃত্তের জন্য। 1 2 3 4 5 6 7। এবারে তোমরা শোনো যে প্রথম ভ্যালুটা কি নিবা। প্রথম ভ্যালুটা এখানে যদি এক্স স্কয়ার থাকে, সবসময় মনে রাখবা এক্স স্কয়ার থাকলে এটাকে লিখবা 2x। কেন লিখবা এটার ব্যাখ্যা আপাতত দিতে পারতেছি না, এটা পরবর্তীতে ক্যালকুলাস করবা তখন তোমরা বুঝতে পারবা। এক্স স্কয়ার থাকলে লিখবা 2x, মানে পাওয়ার একটা কমায় দিবা, মানে বিষয়টা হইলো এই পাওয়ারটাকে নামায় আনবা আর পাওয়ারটা 1 কমাবা। তো এই 2 যদি সামনে আসে তাহলে হলো 2, আর এখানে পাওয়ার আছে 2, তাহলে 2 থেকে 1 কমায় দিলে কত হয়? 1 হয়, তাহলে দ্যাট ইজ হলো x। সিমিলারলি এটাও যদি তাই করি, বলতো এখানে x এর পাওয়ার কি 1 আছে না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। x এর পাওয়ারটা নামায় আসো তাহলে 4ই হইলো, আর x এর পাওয়ার 1 কমায় দিলে কত হয় বলতো? 1 থেকে 1 কমায় দিলে x এর পাওয়ার কত হবে? 0।0। সো
এটা হলো 4, তো দ্যাট ইজ এটাকে শূন্য বসায় দিবা, কনস্ট্যান্ট রাখবা না, কনস্ট্যান্টকে বাদ দিয়ে দিবা। তাহলে বলো এক্স এর মান কত হয়? ক্লাসের থেকে বলতে পারবা কষ্ট করে? 2। এক্স এর মান হয় 2। তাহলে স্টার্টটা করবা x = 2 থেকে। এবার আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই, দেখি আমাকে বলতে পারো কিনা। সাপোজ x² প্লাস যদি 5x হয় সাপোজ, সেক্ষেত্রে তুমি এটা কি লিখতা বলো তো? সেক্ষেত্রে 2x + 5 লিখতা, তখন x এর মানটা হয়তো +5, তো x এর মানটা হয়তো -5/2। তাহলে এই ধরনের ফাংশন আসলে কিভাবে কোন মানটা নিতে হবে সেটা কি বুঝতে পারতেছো? এই টেকনিকটা তোমরা এইচএসসি তে উঠে ক্যালকুলাসের সাহায্যে শিখবা। তো টেকনিকটা তোমাকে আগে বলে দিলাম, 2 দিয়ে স্টার্ট করবা। এবার মনে রাখবা 2 এর ডানে 3টা নিবা, সাপোজ 3 4 5, আর বামে 3টা নিবা, কত হবে? 1 0 -1। তো ডানে 3টা বলতে 2 যদি এখানে হয় 3 4 5, আর এখানে হলো 1 0 -1। এইভাবে ভ্যালুগুলো নিবা, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়। ভাইয়া তোমরা কি জানো যে ক্যালকুলেটরের সাহায্যে এই ছকটা ইজিলি বের করা যায়? মানে এই যে এইটার জন্য কি কি হবে প্রত্যেকটা আলাদা আলাদা বসানোর দরকার নেই। চমৎকার একটা রুল আছে, আমি রুলটা তোমাকে একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা কয়েকটা প্রবলেম পাঠিয়েছো, সেগুলো সলভ করে দিবে। ভাইয়া নিয়ম হচ্ছে তুমি এটা লিখবা, x² লিখতে পারো না? x² -4x, আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে x আসে, -3। এটা লেখার পরে ক্যালক চাপ দিবা। এবার x এর মানগুলো বসাও একটা একটা করে, 2 দিয়ে ইকুয়াল টু, তাহলে কত হয়? -7। আবার ক্যালক 3 দিয়ে ইকুয়াল টু, তাহলে হলো -6। এইভাবে করে প্রত্যেকটা ভ্যালু বের করতে পারবা কিনা? 2 দিলে হইলো -7। ভাইয়া আবার একটু দেখাবেন? শিওর। প্রথমত এই পুরো ইকুয়েশনটা লিখবা, x² -4x -3। ইকুয়েশনটা লিখতে পারো না? জি ভাইয়া। এবার ক্যালক চাপ দিয়ে 2 ইকুয়াল টু দিবা, তাহলে -7। ক্যালক দিয়ে 3 দিবা, -6। ক্যালক দিয়ে 4 দিবা, -3। ক্যালক দিয়ে 5 দাও, +2। আবার ক্যালক দিয়ে 1 দাও, -6। ক্যালক দিয়ে 0 দাও, -3। ক্যালক দিয়ে -1 2। মজার ব্যাপার দেখবা, এই 3টা ভ্যালু আর এই 3টা ভ্যালু না সবসময় সমান হবে তুমি যদি আমার নিয়মটা ফলো করো। তাহলে হবে কি সিমেট্রিক লাগবে আর কি লেখচিত্রটা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো বলবা ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গের বাহুকে একক ধরে এই বিন্দুগুলা 2, -7, 3, -6, 4, -3, 5, 2, 1, -6, 0, -3, -1, 2 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করলে এই অন্বয়ের লেখচিত্র পাওয়া যাবে। অন্বয়ের লেখচিত্র পাওয়া যায়। তো ভেরা আমরা একটু এই গ্রাফটা একটু প্লট করার চেষ্টা করি। এই ছকটা থাকুক, উপরে একটু এঁকে দেখাই। তোমরা গ্রাফে আঁকবা, আমি আপাতত বোর্ডে এঁকে দেখাচ্ছি। সাপোজ এটা হলো গ্রাফ পেপারটা।
এই হলো অক্ষ। এবারে বলো বিন্দুগুলা কি কি হবে। 2, -7, ডানে 2, নিচে 7, তারপরে 3-এ -6, 4-এ -3, আর 5-এ হইল 2। আবার সিমিলারলি 1-এ হইল -6, 0-তে হইল -3, 1-এ হইল 2। তো গ্রাফটা যদি আঁকো তাহলে এরকম হবে। এটাকে দুই দিকে বাড়াই দিলাম। বিন্দুগুলো বলবা। 2, -7, এই পয়েন্টটা কত? 4, -3, এই পয়েন্টটা হচ্ছে 3, -6, এটা হচ্ছে 5,2। সিমিলারলি এই পয়েন্টটাও, এগুলো মিস করো না, 0, -3, আর এই পয়েন্টটা হচ্ছে -1,2। সবাই কি বুঝতে পারছো গ্রাফটা? ক্লাসের সবাই? জি স্যার। এক্স ও ওয়াই অক্ষে। তো এবার এই গ্রাফ আঁকা হয়ে গেছে। এই অঙ্কে আরেকটা পোর্শন ছিল, তোমাদের হয়তো মনে আছে, সেটা হলো লেখচিত্র থেকে অন্য একটি ফাংশন কিনা সেটা কিভাবে নির্ধারণ করবা বলো। লেখচিত্র থেকে অন্য একটা ফাংশন কিনা, এরা একটা গ্রাফ ফাংশন কিনা সেটা নির্ধারিত হয় তুমি যদি ওয়াই অক্ষের কাল্পনিক সমান্তরাল সরল রেখা আঁকো, তাহলে কি গ্রাফটাকে কয়টা বিন্দুতে ছেদ করবে বলো তো? একটা পয়েন্টে না? বলবা লেখচিত্রে ওয়াই অক্ষের কাল্পনিক সমান্তরাল সরল রেখা আঁকলে, কাল্পনিক সমান্তরাল সরল রেখা আঁকলে তা পরাবৃত্তকে একটি বিন্দুকে ছেদ করে, একটি মাত্র বিন্দুতে ছেদ করে। তাই অন্য একটি ফাংশন। সবাই কি বুঝতে পারছো? কিন্তু বৃত্তের ক্ষেত্রে কি সেটা ফাংশন ছিল? বৃত্তের ক্ষেত্রে কিন্তু সেটা ফাংশন ছিল না। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। সো আমাদের এই পার্টটা হয়ে গেল। তো এবার তোমাদের কয়েকজনের একটু প্রবলেম যেগুলো ছিল আমি এগুলো একটু ডিসকাস করতেছি। তোমরা আমাকে পাঠাইছো, আমি সেইগুলো একটু ডিসকাস করে দিই। প্রিভিয়াস এর আগে আমরা যেগুলো পড়াইছি সেগুলোর প্রবলেম। ভাইরা তোমরা কিন্তু অনেকে পরীক্ষাটা দাও নাই, মাত্র তোমাদের মধ্যে 3 জনের পরীক্ষার খাতা পাইছে। আচ্ছা, আমাকে বলছো এই সেটা করতে। ভাইরা এফ অফ এক্স সার্বিক ফাংশন কিনা কিভাবে যাচাই করবা বলো। এফ অফ এক্স x⁻7 + 5, এই ফাংশন দেখো কোডোমেন, কোডোমেন দেয়া আছে। তো এখান থেকে রেঞ্জটা বের করতে পারবা না ওয়াই ধরে? জি স্যার। আমি একটু দেখাই দিচ্ছি খ এবং ক। আবার আরেকটা জিনিস দেখাইতে বলছে যে এফ ইকুয়াল টু জি ইনভার্স, মানে জি এর যদি ইনভার্স করো তাহলে এফ এর সমান হবে। জি ইনভার্স কেমনে করবা বলো দেখি। জি ইনভার্স করবা হচ্ছে এটাকে ওয়াই ধরে নিয়ে তারপরে তুমি নরমালি করবা, এটা সহজ অঙ্ক। তা আমি একটু দেখাই দিচ্ছি। যারা পরাবৃত্তের গ্রাফ যদি পরীক্ষায় আসে পারবা তো? পরাবৃত্ত বৃত্ত গত ক্লাসে আমি দেখাই দিছি বৃত্তটা। আর তোমরা জানো যে সিরিয়ালি তোমাদের কাছে রেকর্ডিং গুলো আছে। আর আরেকটা ভালো কথা, যারা আমি কয়েকজন আমার কাছে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং চাইছিলাম, কিন্তু আনফরচুনেটলি ওইটার ইউটিউব গুলা
মানে আমি প্রাইভেট করে রাখছি তো আমি ভুলে যাই বারবার, আমাকে একটু মনে করাই দিও, আমি প্রাইভেট গুলা করে দিব। তোমাদের জন্য পাবলিক করে রাখবো না, তোমরা এটা দেখতে পারবা। ওকে, f of x হচ্ছে x টু দি পাওয়ার 7 প্লাস 5 আর g of x হচ্ছে x মাইনাস 5 টু দি পাওয়ার 1/7। এবার তুমি যেটা করবা, এটা f such that এটা দেয়া আছে, তো খ নাম্বারের জন্য এটা সার্বিক ফাংশন প্রমাণের জন্য f of x ইকুয়াল টু কি করবা, x টু দি পাওয়ার 7 প্লাস 5 ইকুয়াল টু y। তো এখান থেকে x এর মানটা বের করো। এখন আমাকে বলো y এর সকল মানের জন্য x এর মান বাস্তব না, মানে y এর কি এমন কোন মান আছে যেটা বসাইলে x অসংজ্ঞায়িত হবে? বেরা এইটা যদি 1/7 না হয়ে সাপোজ হাফ হইতো, তখন এটা রুট, তখন আমি বলতাম যে হ্যাঁ রুটের ভিতরে একটা প্লাস হইতে হবে এইটা। কিন্তু ভেরা 1/7 হইলে কি এমন কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে তুমি বলবা y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ হচ্ছে আর এফ সেট অফ অল রিয়েল নাম্বার। কোডোমেনও কত ছিল? সেট অফ অল রিয়েল নাম্বার। তার মানে এফ অফ এক্স একটি কি সার্বিক ফাংশন। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ওকে। আর আমাকে গতে প্রুফ করতে বলছে যে জি অফ এক্স হচ্ছে এফ মানে এফ হচ্ছে জি ইনভার্সের সমানুপাতিক। তো তুমি জি অফ এক্স কে ওয়াই ধরে গতে ইনভার্সটা করো কষ্ট করে। এটা ওয়াই ধরলা, ওয়াই টু দি পাওয়ার 7, তো এই 5টা ডানে পাঠিয়ে দাও। এরা একটু জানাও যে এক্স কত, এখান থেকে জি ইনভার্স ওয়াই, তার মানে জি ইনভার্স এক্স কত হবে? এক্স টু দি পাওয়ার 7 প্লাস 5, যেটা কিনা তোমার এফ অফ এক্স এর সমান। তো উভয় পক্ষ থেকে এক্স বাদ দিলে এফ ইকুয়াল টু জি। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো সৃজনশীলটা? জি ভাইয়া। জি স্যার। পরের পরের একটু চলে যাই। আরেকজন পাঠাইছো এটা, হ্যাঁ গ নাম্বারটা দেখতে বলছো যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। আচ্ছা আর কি বলছে, এক্স আর ওয়াই দুইটা এলিমেন্ট অফ বি, এটা দুইটা রিলেটেড ভেরা। প্রথমত কে কে বলতে পারবা এক্স হলো পূর্ণ সংখ্যা আর এক্স স্কয়ার 5 এর চেয়ে ছোট। ক্লাসের কে কে বলতে পারবা যে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কত হবে? 1 2 0 1 2 হবে না? -1 2 ও হবে না ভাইয়া? পূর্ণ সংখ্যার মধ্যে কি নেগেটিভ নাই? জি ভাইয়া। -2 -1 মানে এখানে হবে -2 -1 0 1 2। ভাইয়া পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। ভাইয়া তোমরা আমাকে বলো জেড এর মধ্যে কি 0 আছে না? জি ভাইয়া। তো এটা বুঝতে হবে তোমাদের। তো এটা গেল। এবারে তোমরা আমাকে বলো যে এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই দুইটাই বি এর এলিমেন্ট, 2x হচ্ছে ওয়াই প্লাস 2, এই শর্ত থেকে আমাকে এটা করতে হবে। আর গতে গ অনুশীলনী 2 এর ম্যাথ, সো ওইটা আমি পরে আসতেছি। যারা এর পরে মানে এই যে ফাংশনটা শেষ হয়ে গেলে তোমাদের হায়ার ম্যাথের অধ্যায় 2 পড়াবো। বুঝতে পারছো? আর আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটা হলো তোমরা কেউ যদি মনে করো যে চ্যাপ্টার
তোমরা আমার ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই নাম জানো, সেটা হলো আমার নামে। এইটা সাবস্ক্রাইব করে রাখলে ক্লাস 9 এবং 10 এর শিডিউল ক্লাস হচ্ছে। দেখবা যে বিশেষত 9 এর গুলা মনে হয় লাগবে না, 9 এ তো সহজ গুলা পড়াচ্ছি, যেমন ধরো ওদের এখন ত্রিকোণমিতি করাচ্ছি 9.1, তারপরে 16.1 পড়াবো। কিন্তু ক্লাস 10 এ করাচ্ছি ইম্পর্টেন্ট টপিক গুলা। মানে সাপোজ ধরো ওদেরকে প্রিজম পিরামিড পড়াইলাম, এইটার ক্লাস কিন্তু ইউটিউব চ্যানেলে আছে। এখন ওদেরকে 16.4 করাচ্ছি, তারপরে হ্যাঁ সব ভিডিওই পাওয়া যাবে ভাইয়া। আর ক্লাস 10 এর ভিডিও গুলা তোমাদের একটা কাজ করবো না, তোমাদের গ্রুপে দিয়ে দিব না লিঙ্ক গুলা। আজকে ক্লাসের পরে ক্লাস 10 এ যে ক্লাসগুলা হয়েছে সেইটার লিঙ্ক গুলা দিয়ে দিব না, তাইলে তোমার আর খোঁজা লাগবে না, তুমি কষ্ট করে তুমি এমনি পাওয়া যাবে। ভাইয়া প্রিজম পিরামিডের ক্লাসটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করাইছি রিসেন্টলি। হ্যাঁ হ্যাঁ, আর ভেক্টর ভাইয়া, ভেক্টর তোমাদের ভেক্টর তো রেকর্ডই আছে, দিবনে তোমাদের যে ভেক্টরের ক্লাসগুলো নিছিলাম এই যে এর আগে, সেটা তো আছেই, প্রবলেম নাই, ওটা দিয়ে দিবনে গ্রুপে। স্যার 9.2 কি আছে হায়ার ম্যাথের? হায়ার ম্যাথের 9.2 এখনো পড়াই নাই, তবে এটা ক্লাস 10 কে খুব রিসেন্টলি পড়াবো, বুঝতে পারছো? মানে ক্লাস 10 এর ওইটা দিয়ে দিবনে যখন পড়া হবে। আপাতত ভেক্টর আর প্রিজম পিরামিডের ক্লাসগুলো তোমাদের গ্রুপে ক্লাস শেষে দিয়ে দিবন। যাই হোক, এবার তো এটা তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা তো সৃজনশীল প্রশ্ন সলভ করতেছো, প্লাস অনুশীলনীর অঙ্ক, ওইগুলার ক্লাস যদি দেখা লাগে তাহলে তুমি দেখে নিতে পারো। ওকে, তো এবারে যেটা আমি দেখাইতে চাইছিলাম, বি সেটটা হলো ক নাম্বার, তোমরা যেটা দিছো সেটা, এটা ধরো বের করে রাখছি। আর এস হলো একটা অন্যয়, সরি আর, x, y such that x element of b, y ও element of b এবং 2x equal to হচ্ছে y plus 2। এবার আমাকে বলো আর অন্যয়ের বর্ণনাকারী সমীকরণ কত? আর অন্যয়ের বর্ণনাকারী সমীকরণ 2x plus 2x equal to y plus 2, তার মানে y equal to 2x minus 2। তাহলে প্রত্যেক x এলিমেন্ট অফ b এর জন্য y এর মান বের করো। x y -2 বসাইলে -6, -1 বসাইলে -4, না -1 বসাইলে হ্যাঁ 0 বসাইলে -2, 1 বসাইলে -1, 2 বসাইলে 2। তাহলে আমাকে বলো এই দুইটা যেহেতু গ্রহণযোগ্য না, বলবা যে -6 নট এলিমেন্ট অফ বি, সুতরাং -2, -6 নট এলিমেন্ট অফ আর। আবার -4 ও নট এলিমেন্ট অফ বি, সুতরাং -1, -4 নট এলিমেন্ট অফ আর। সুতরাং নির্ণেয় অন্যয় আর কত হবে? 0 -2, 1 -1, 2 2। সবাই কি বুঝতে পারছো ভাইরা অন্যয়টা? এখন আমাকে বলো এই অন্যয়টা কি ফাংশন কি ফাংশন না, দেখে বলো তো। অন্যয়টা কি ফাংশন? স্যার ফাংশন। হ্যাঁ ফাংশন। ফাংশন। কেন বুঝলাম? প্রথম উপাদানগুলা মানে ভিন্ন, মানে ডোমের উপাদানগুলা যদি ভিন্ন হয় তাহলে অন্যয়টা ফাংশন হয়ে যায়। সবাই কি জানি? জি ভাইয়া। জি স্যার। এটা কি এক এক ফাংশন? ইয়েস, এটা এক এক ফাংশনও। দেখো রেঞ্জের উপাদানগুলোও আলাদা না? তুমি বলবা এই যদিও চায় নাই, যদি চাইতো যে প্রত্যেকটি ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি, এটাও ভিন্ন, সো মানে যেহেতু ডোম এবং রেঞ্জ উভয় উপাদানগুলাই ভিন্ন, তার মানে ফাংশনটা এক এক হবে। কিন্তু এখানে যেহেতু অন্যটা ফাংশন কিনা চাইছে, তাই তুমি বলবা যে যেহেতু ডোমেনের উপাদানগুলো ভিন্ন তাই অন্যটি ফাংশন। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া।
ওকে গেল। তোমাদের আরেকটা প্রবলেম দেখাইছো, সেটা আমি একটু দেখাই নিচ্ছি। তোমার প্রবলেম গুলো দেখাও না, দেখাইলে আমি করাই দিতাম। আচ্ছা এটা দেখতে চাইছো তোমরা, বলছে এফ এক এক কিন্তু অন টু ফাংশন না। এরা এটা এক এক মানে কিভাবে প্রমাণ করবো যে অন টু ফাংশন না বলতো? এরা এইটার রেঞ্জ কত হবে বলতো, কে বলতে পারবা? স্যার r-2। r-2, এক্সেলেন্ট, কে যেন বললা, ধন্যবাদ তাকে। আর কোডোমেন কত দেয়া আছে? সেট অফ অল রিয়েল নাম্বার। তার মানে এটা কি অন টু ফাংশন হবে? কোডোমেন আর রেঞ্জ সমান হইল না। তুমি রেঞ্জটা না, বের হবে না। করবা, রেঞ্জ বের করবা, আর কোডোমেন আর আছে, তাই এটা অন টু ফাংশন হবে না। বুঝতে পারছো সবাই, ক্লাসের সবাই? জি স্যার। আর বলছে জি অফ এক্স, এই ফাংশনটার লেখচিত্র অঙ্কন করে রেঞ্জ নির্ণয় করো। ভাইরা এটা লেখচিত্র অঙ্কন করার জন্য এটাকে ওয়াই ধরে নিবা। তো ওয়াই ধরে এক্স এর ভিন্ন ভিন্ন মান বসায়া ওয়াই এর মান বের করতে পারবা না? সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা কেউ কি বলতে পারবা এই ফাংশনটার রেঞ্জ কত হবে? ওয়াই এর মান, এই ফাংশনটার রেঞ্জ কত হবে? মানে এক্স এর মান তুমি যাই বসাও, ভেরা ওয়াই এর মান কি কখনো নেগেটিভ হবে, মাইনাস হবে? না না, 2 বসাইলে 0 হবে। আর এই ডোমেন কি বলতো? ডোমেন ডোমেন হইল 2 এর চেয়ে ছোট অথবা সমান হইতে হবে। বুঝাইতে পারছি? 2 অথবা 2 এর চেয়ে ছোট হইতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা, ক্লাসের সবাই? জি স্যার। মানে রেঞ্জের মানটা, ডোম আর রেঞ্জ কিভাবে বের করবো আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাই দিচ্ছি। গ নাম্বারটা, জি অফ এক্স ইকুয়াল টু হলো √2 - x ইকুয়াল টু y, বা এটা বর্গ করে দাও 2 - y স্কয়ার। তো তুমি যেটা বলবা যে ডোমেনের ক্ষেত্রে ডিএফ হচ্ছে এক্স এলিমেন্ট অফ আর সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল টু 2, এটা হলো ডোমেন। আর রেঞ্জের মানটা হবে ওয়াই এর মান। হ্যাঁ একটু বলো, ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ হবে না? তুমি এখানে যাই বসাও না কেন, এই ভ্যালুটা তুমি যাই বসাও না কেন, ওয়াই এর মানটা কি পজিটিভ হবে না? জি ভাইয়া। কারণ 0 হইতে পারে আর পজিটিভ হবে, মাইনাস হওয়ার তো কোনো চান্সই নাই। মানে অনেকেরই একটা কনফিউশন যে √4 মানে কি বলতো, 4 এর বর্গমূল কত? √4 2 শুধু 2, কিন্তু এটা অনেকেই লেখে +-2, এটা ভুল। মানে যদি এক্স স্কয়ার ইকুয়াল টু 4 হয়, তখন তুমি বলবা এক্স ইকুয়াল টু +-√4। √4 মানে 2, কিন্তু স্কয়ার যখন ওই পাশে যায় তখন একটা বাড়তি প্লাস মাইনাস আসে। বুঝাতে পারছি আমি তোমাদের, ক্লাসের সবাই? ভাইয়া। আচ্ছা আর কারো কোনো পার্টিকুলার প্রবলেম আছে ফাংশনে? ফাংশন স্যার চ্যাপ্টারে আরেকটা আর ছিল। কারো কোনো প্রবলেম আছে? বলো বলো একটু আমাকে, বা ছবি যদি একটু করে দিতে পারো তাহলে ভালো, নাইলে মুখে বললেও হবে। স্যার ছবি দিয়েছিলাম, 13-র সাথেই ছিল আরেকটা। ছবি দিচ্ছো? আচ্ছা আমি দিতেছি। ও আচ্ছা হ্যাঁ পাইছি মনে হয়। আচ্ছা এই দেখো, এটা বোধহয় বুঝতে না? জি স্যার, এটা গ আচ্ছা নাম্বারটা। গ, গ তাই তো? জি স্যার।
আচ্ছা, ওয়াই এর লেখচিত্র আকার মাধ্যমে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। ভেরা দুই ধরনের ফাংশন আসতে পারে, একটা হলো ই টু দি পাওয়ার এক্স আর একটা হলো লন এক্স। এই দুইটা গ্রাফ আকার তোমাদের নিয়ম কানুন গুলো বলে দিচ্ছি। ভেরা তোমরা কি ই এর মানটা জানো? ই এর মান হচ্ছে 2.71828। তো গ নাম্বারে যেটা আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনের তুমি একটু কষ্ট করে একটা ছক বানাও, লেখচিত্র আঁকো। এক্স ওয়াই, এক্স এর মান যদি 0 হয় তাহলে এটা 1, এক্স এর মান যদি -1 হয় তাহলে ই টু দি পাওয়ার -1। ক্যালকুলেটরে করা যায়, শিফট দিয়ে লং দিলে ই আসে, -1 দাও 0.37। তারপরে ই এর মান যদি 1 হয় তাহলে আমরা সবাই জানি ই এর মান 1 হইলে 2.718 হবে, বা 72 দিয়ে দিতে পারো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ই এর মান 2 দাও, ই স্কয়ার, এটা হবে 7.39। আর সর্বোচ্চ 3 দিতে পারো 20, প্রায় 20.01 আর কি, তো 20.08 হয়। তো এই ফাংশনটা তুমি একটু গ্রাফে বসাও, অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছি। ভেরা যখন 0 তখন হইলো 1, যখন -1 তখন হইলো 0.37, যখন 1 তখন 2.72, যখন 2 তখন 7.39, যখন 3 তখন 20। তো গ্রাফটা হবে এমন। এবার তোমাদের কাছে আমি জানতে চাই, এই ফাংশনটা তো আঁকলা, মানে লেখচিত্র আঁকলা, বলছে লেখচিত্রের মাধ্যমে ডোমেন আর রেঞ্জটাও নির্ণয় কর। বেরা তোমরা একটা কথা মনে রাখবা, এক্স এর যে সকল মান হইতে পারবে সেটা হলো ডোমেন, আর ওয়াই এর যে সকল মান হইতে পারবে সেটা হলো রেঞ্জ। মানে লেখচিত্রে এক্স অক্ষের ভ্যালু বা এক্স অক্ষের মান এটা হলো ডোমেন, আর ওয়াই অক্ষের মান এটা হচ্ছে রেঞ্জ। বলতো ভেরা এক্স অক্ষের ভ্যালুটা বামেও আছে ডানেও আছে, তাই না? সবাই কি বুঝতেছো? জি স্যার। এক্স অক্ষ বরাবর, তার মানে ডোমেন কি হবে? সেট অফ অল রিয়েল নাম্বার। কিন্তু বলো ওয়াই অক্ষ বরাবর কি উপরে নিচে দুই জায়গায় আছে? না স্যার। শুধু উপরে আছে। এই কারণে রেঞ্জটা হবে কি বলতো? রেঞ্জটা হবে আর প্লাস, মানে ধনাত্মক বাস্তব সংখ্যা। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। মানে এটা যেহেতু ওয়াই অক্ষের খালি উপরে আছে এই কারণে আর প্লাস হবে, নিচে উপরে নিচে দুই জায়গায় হইলে কি হইতো? সেট অফ অল রিয়েল নাম্বার হইতো। বুঝতে পারছো ক্লাসের সবাই? বেরা জি স্যার। এরকম আরেকটা পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো লন এক্স। তো লন এক্স এর ক্ষেত্রে গ্রাফটা হয় এমন, দেখো এটা। এক্ষেত্রে বলতো ডোমেন কত আর রেঞ্জ কত? y ইকুয়াল টু ln x এর গ্রাফ এমন। এরা ডোমেন হবে হচ্ছে r প্লাস, আর রেঞ্জ হবে হলো সেট অফ অল রিয়েল নাম্বার, তাই না? দেখো একটু উল্টা না? এক্স অক্ষের কি শুধু ডানে গেছে, বামে যেতে পারে না, কিন্তু ওয়াই অক্ষের উপরে নিচে দুই জায়গায় আছে। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। ভাইয়া জি ভাইয়া। আজকে থেকে মনে রাখবা, দুইটা ফাংশন যদি পরস্পরের ইনভার্স হয়, বিপরীত, তাহলে তাদের ডোম রেঞ্জ উল্টায় যাবে। মানে ই টু দি পাওয়ার এক্স আর লন এক্স, এই দুইটা হলো বিপরীত ফাংশন। এই দুইটা কেমনে বিপরীত বলতো? তুমি লন এক্স কে মনে মনে ওয়াই তো ধরলা, লন এক্স মানে কি বলতো? সাপোজ এটা এফ অফ এক্স, লন এক্স মানে হলো ই ভিত্তিক লগ। এই পাশে এসে গেলে ই কত হয়? এক্স কত হয়? ই টু দি পাওয়ার ওয়াই।
তো এফ ইনভার্স ওয়াই হইল ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এফ ইনভার্স এক্স হইল ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করো, এফ অফ এক্স যদি লন এক্স হয়, এফ ইনভার্স এক্স কি ই টু দি পাওয়ার এক্স না? সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো মানে দুইটা বিপরীত ফাংশনের ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ উল্টায় যাবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, সবাই কি বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছি। ওকে, চ্যাপ্টার ভেরা, তোমাদের আজকে ক্লাস আর বেশি নিব না। তোমাদের চ্যাপ্টার 2 এর জন্য একটু স্টাডি করে আসতে হবে। নেক্সট উইকে আমরা চ্যাপ্টার 2টা পড়বো। তোমাদের কিন্তু সেলফ স্টাডি আগে করতে হবে, এবং ইন দা মিন টাইম তোমরা বাইর করো যে চ্যাপ্টার 2 এ কি কি সৃজনশীল তোমরা পারো না। আমরা এইচএসসি লেভেল থেকে কয়েকটা ম্যাথ তোমাদের করাই দিব, বীজগাণিতিক রাশি, একই টাইপের অঙ্ক আছে। তো তোমরা যেটা করবা নিজেরা বের করো। চ্যাপ্টার 2 একটা বড় চ্যাপ্টার, অনেকের প্রবলেমও আছে অনেক জায়গায়, এগুলো একটু ফাইন্ড আউট করে নাও। সবাই বুঝতে পারছো? আর ক্লাসের পরে আমি 1.2 এই ফাংশনের উপরে একটা ক্লাস দিব। হ্যাঁ, চ্যাপ্টার 8 এর সিকিউ দিছি, সবগুলো সলভ হয়নি। কেন? সবই তো হয়েছে, আমাকে দেখায় তো কোনটা হয়নি। আমি তো ওই দিন লাইন ধরে সবগুলাই দেখাইলাম, তারপরেও দু একটা মিস হইলে আমাকে দেখায়, আমাকে একটু গ্রুপে ওইগুলো একটু দেখায়ও, আমি করাই দিব, সমস্যা নেই। স্যার আর তোমরা চ্যাপ্টার 2 হায়ার ম্যাথ, বলো ভাইয়া। স্যার এই অঙ্কটার ক্ষেত্রে কি ব্যাখ্যা বলো। দিতে হবে যে ডোমেন আর রেঞ্জ কেন হয়েছে, নাকি সরাসরি লিখে দিব? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাখ্যাটা বলবা এরকম। হ্যাঁ হ্যাঁ, না না না, এক লাইন বলবা, যে বলবা লেখচিত্র থেকে পাই এক্স অক্ষের ডান পাশ এবং বাম পাশে, মানে উভয় দিকে লেখচিত্রটি বিস্তৃতি হয়েছে, কিন্তু ওয়াই অক্ষের ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক দিকে বিস্তৃতি হয়, তাই ডোমেন হবে আর, রেঞ্জ হবে আর প্লাস। মানে সিম্পলি নিজে বাংলা ভাষায় লিখবা যে এক্স অক্ষের দুই পাশেই গেছে প্লাস মাইনাস, ওয়াই অক্ষে শুধু পজিটিভ সাইডে গেছে। ওকে, আচ্ছা কয়েকজন পাঠাইলা কেন? এগুলো তো করাই দিছি ভাইয়া, কেন এগুলা দিতেছো আমি বুঝলাম না। এটা তো সবগুলা দেখাইছি আমি, আমার যতটুকু মনে পড়ে। আর এইটা ভেরা, এইটা যেটা বললা, আমি একটু দাঁড়াও স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। আচ্ছা, আমি দরকার হইলে কয়েকটা সলিউশন তোমাদের ইতে দিয়ে দিব, মানে গ্রুপে করে দিয়ে দিব, এগুলো করা আছে আমার কাছে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? আমার মনে হয় অনেকগুলো সলিউশন দেখে নিলেও তোমরা বুঝে যাবে, মানে করায় দেওয়ার প্রয়োজন নাই, সলিউশনটা দেখলেও হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে নেক্সট উইকে আমরা চ্যাপ্টার 2 পড়বো। চ্যাপ্টার 2টা একটু সেলফ স্টাডি করে নিও আগে এই উইকে।